সন্ধ্যায় এরকম মুচমুচে মাছের চপ পেলে আর কি চাই, চায়ের সাথে তো পুরো জমে যায়। এরকম সফট সুন্দর একদম মুচমুচে মাছের চপের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তো প্রথমেই একটা পাত্রে জল গরম করে তাতে দিয়ে দেবো লবণ এবং হলুদ গুঁড়ো। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি মাছ। এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি, তবে তোমরা রুই মাছও ব্যবহার করতে পারো। এরপর অন্য একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাতে টেস্টটা ভালো লাগে। এরপর দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো এই তিনটাকে ভালো করে মিক্স করে নেব এবং নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপর যে সেদ্ধ করে মাছটা ছিল সেটাকে কাঁটা বেছে ম্যাশ করে রেখে এর মধ্যে মিশিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। তো আলুটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিলে তারপরে উপর থেকে ছড়িয়ে দেব জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। তারপর এটাকেও মিক্স করে নিয়ে উপর থেকে অল্প একটু লেবুর রসও দিয়ে দেবো। তারপর হাতের মধ্যে একটু তেল নিয়ে এটাকে চপের আকারে শেপ দিয়ে দেবো। সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গেলে আমি অন্যদিকে একটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার, জল, লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর চপগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেলে আমি সেম প্রসেস আরেকবারও করে নেব। সেম প্রসেসেই আমি আবার কর্নফ্লাওয়ারের মিক্সচারে দিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে আরেকবার কোট করে নেব। ডবল কোট করলে ক্রিসপিনেসটা একটু বেশি সুন্দর হবে। ঠিক এই প্রসেসেই এক এক করে সমস্ত চপগুলোই ব্রেড ক্রাম্বসের কোট করে নেওয়া হয়ে গেছে। তো সমস্ত চপগুলো যখন কোট করা হয়ে গেল তখন আমি অন্য পাত্রে বেশ কিছুটা তেল গরম করে নিলাম। এই তেলের মধ্যেই এগুলোকে ভেজে নেব। একটা একটা করে চপগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর এগুলো উল্টে নেব। বেশ কিছুক্ষণ ধরে এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এগুলোকে এক এক করে তুলে নিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো কালারটা যেমন সুন্দর এসছে তেমনই এটা মুচমুচেও হয়েছে। তো মাছের চপ খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাবে, আর এইভাবে কে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পাশে থেকো, বাই।